আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি বিশেষ একটা ব্যাপারে বিশেষ আবেদনের জন্য আপনাদের সামনে হাজির হইলাম। বিশ্বস্ত সূত্রে জানতে পাইলাম সরকারের পক্ষ থেকে কওমি মাদ্রাসার জন্য অনুদান বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ে আমার ব্যক্তিগতভাবে একটা আবেদন আছে। এই আবেদনটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই প্রেক্ষিতে আমি সরকারের কাছে অনুরোধ রাখব, কওমি মাদ্রাসার অঙ্গনে আল্লাহ পাকের মেহেরবানিতে সারা বিশ্বের উলামাকুল শিরোমণি আল্লামা আহমদ শফী সাহেব দামাত বারাকাতুহুম আছেন। সরকারের কাছে অনুরোধ থাকবে আমার, এই অনুদানের প্রেক্ষিতে আল্লামা আহমদ শফী সাহেব দামাত বারাকাতুহুমের সাথে যোগাযোগের মাধ্যমে সামনে কর্মসূচি গ্রহণ করা। তার সাথে সাথে আমি কওমি মাদ্রাসা কর্তৃপক্ষকে স্মরণ করে দিতে চাই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আমরা অনুসারী, আমরা কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাগুলো যতদিন দারুল উলুম দেওবন্দের আদর্শকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তারা দ্বীনের খেদমতে আল্লাহর রহমতে বলিয়ান থাকবেন। যদি নিয়মনীতি ও আদর্শের প্রেক্ষিতে এসে দারুল উলুম দেওবন্দকে আমরা ছেড়ে দিই, তার আদর্শকে আমরা বাদ দিই, তাহলে আমাদেরকে প্রতিটি মুহূর্তে বিভিন্ন রকমের ফিতনার সম্মুখীন হইতে হবে। এক কথায় আমরা দ্বীনের কাণ্ডারি হিসেবে এই দুনিয়ায় টিকে থাকার কোনো পথ থাকবে না। এই জন্য কওমি উলামা কর্তৃপক্ষকে, হযরতে মুহতামিম সাহেবান, আসাতিজায়ে কেরাম এবং ছাত্রদের কাছে আমার অনুরোধ থাকবে, এতদিন পর্যন্ত ১৫০ বৎসর কাল, তার চেয়ে একটু বেশি, ১৮৬৬ পর থেকে এই পর্যন্ত দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দের শাখা প্রশাখাগুলো সরকার থেকে সামগ্রিকভাবে কোনো অনুদান গ্রহণ করে আসেনি। যেহেতু দেওবন্দের মূল নীতি, অন্যতম নীতি হলো সরকার থেকে কোনো রকমের সাহায্য গ্রহণ না করা। এই সরকার যিনিই হন না কেন, তখন ছিল ব্রিটিশ সরকার, তারপরে আমাদের দুইটা ধাক্কার পরে আমরা এখন যে রাষ্ট্রে আছি, এখানে এসেছে কত সরকার, আরও আসবে কত সরকার। এখানে কোনো বিশেষ সরকারকে লক্ষ্য করে নয়, এই যতদিন পর্যন্ত দেওবন্দ আদর্শের মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো টিকে থাকবে, সামগ্রিকভাবে এসব মাদ্রাসাগুলো সরকার থেকে সাহায্য গ্রহণ করতে পারবে না। কারণ দেওবন্দের মূল নীতির কাছে আমরা কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ বাধা আছি। আমি এই কথা পুনর্বার আবার স্মরণ করে দিই, আমরা ৩ যুগ যাবৎ, বিগত ৩ যুগ যাবৎ আমরা কওমি মাদ্রাসাকে সরকারের শুভাকাঙ্ক্ষী, সরকারকে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষের শুভাকাঙ্ক্ষী করার পেছনে বিভিন্নমুখী কর্মসূচি আমরা অব্যাহত রেখে এসেছি, যার ফলশ্রুতিতে আল্লাহর রহমতে আজকে আমরা কওমি মাদ্রাসার এই শিক্ষা সনদের আমরা সরকারি স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছি। কিন্তু তার মানে এই না দারুল উলুম দেওবন্দের মাদ্রাসাগুলো আদর্শচ্যুত হয়ে যাওয়া। আমরা আমাদের স্বকীয়তা বজায় রাখতে হবে। আমাদের আকাবির ও আসলাফরা যেভাবে চলে গেছেন, আমরা তাদের পথে টিকে থাকতে হবে। এই ব্যাপারে আমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একটা উক্তিকে স্মরণ করে দিই। তিনি বলছেন, ফুজনা ফিল ফাকর ও খাসিরনা ফিল গিনা। আমরা দরিদ্রতায় সফল কাম হয়েছি, ধৈর্য ধারণ করেছি, কিন্তু আমাদের যখন নাকি আমাদের অবনটন দূর হয়েছে, আমাদের প্রাচুর্য এসেছে, সেই পরীক্ষায় আমরা সফল কাম হতে পারিনি। ফুজনা ফিল ফাকর খাসিরনা ফিল গিনা।
হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ওই কৌলটি আমি স্মরণ করে দিই। তিনি হাদিসে যেভাবে মিশকাতে এসেছে যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আদর্শ গ্রহণ করবে তো তাদের আদর্শ গ্রহণ করো যারা দুনিয়ার থেকে ঈমান, আমল, আকীদা, আমল নিয়ে সফল কাম হয়ে তারা খাদেমা বিল খায়ের করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আর যারা দুনিয়াতে টিকে আছেন তাদের আদর্শ ধরতে সাবধান, কারণ তারা এখনও ফিতনামুক্ত নয়। তো আমি সংক্ষেপ করে কথা বলছি, আমাদের পিতামাতা কওমি মাদ্রাসার অঙ্গনের প্রতিটি ছাত্রকে তাদের পিতামাতা, তাদের অভিভাবক এভাবে ছেড়ে দেয় যে দিনের সব কিছু, দুনিয়ার সব কিছু বিসর্জন দিলাম, আখিরাতের জন্য তোমাদেরকে আল্লাহর হস্তে আল্লাহর দিন কায়েমের জন্য ছেড়ে দিলাম। আমরা অভাব অনটনকে ভয় করি না। দুটা অভাব, একটা জাগতিক অভাব আর একটা দিনের অভাব। দিনের অভাব মোচন করতে গেলে এই জাগতিক অভাব থাকবেই। আমরা সেই অভাবকে নিত্য সঙ্গী করে, আমাদের মুরব্বিয়ানরা সেই অভাবকে নিত্য সঙ্গী করে তারা দিনের অভাব দূরীভূত করার জন্য তারা সফল হয়েছেন, প্রয়াস পেয়েছেন, যার দরুন মদিনার সেই অক্ষত ইসলাম আজ আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা একটু ধৈর্য ধরি। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের একটি হাদিসে বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা উতিয়া আহাদুন খায়রানো আইসারা মিনাস সবর। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মানুষকে যত রকমের সুন্দর জিনিস দান করেছেন, সবচেয়ে তন্মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ গুণ হলো সবর এবং ধৈর্য। আমরা সেই ধৈর্য ধারণ করি, দেশের সবার জন্য দোয়া করি, সরকারের জন্য দোয়া করি। আমরা সামনে দিনের অভাব মোচন করতে গিয়ে আমাদের অভাবকে শপথ হিসেবে গ্রহণ করলাম। আমি সকলের কাছে এই আবেদন রাখলাম, আমরা আছি আজ উত্তরসূরি আকাবেরদের, কিছুদিন পর আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা হব পূর্বসূরি। আজ আমরা ছোট্ট দান হোক, মাঝারি দান হোক আর বড় দান হোক, যেটাই গ্রহণ করব, পরবর্তী প্রজন্মের জন্য এটা হবে প্রশস্ত একটা নীতি। তখন তাদের জন্য এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তারা তখন সরকারের সাথে সরকারের ভিতরে ঢুকে পড়বে, সরকার তাদের ভিতরে ঢুকে পড়বে, দিন ইসলাম তখন থাকবে না। এই জন্য দিনকে অক্ষুণ্ণ রাখার জন্য, দারুল দেবন্দের আদর্শকে অক্ষুণ্ণ রাখার জন্য, কোরআন ও হাদিসকে অক্ষুণ্ণ রাখার জন্য, আখিরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা একটু ধৈর্য ধরি। আমরা সবার জন্য দোয়া করি। এই করোনা ভাইরাসের মুহূর্তে এই অনুদান অন্যদিকে নিয়ে আমাদের সরকার তার অভাব মোচন করুন। সরকারকে আমরা ধন্যবাদ জানাই। বস এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।